শুনতে পারবে, মহিলার কণ্ঠ পুরুষ শুনতে পারবে না। পুরুষের কণ্ঠ মহিলা শুনতে পারবে, মহিলার কণ্ঠ পুরুষ শুনতে পারবে না। হুজুর তো পড়াইব কেমনে? কিভাবে পড়াবে? পড়ানোর পদ্ধতি হলো, মহিলা মাদ্রাসা করলে মেয়েরা পড়াবে মেয়েদেরকে। কারা পড়াবে? সবাই বলেন কে? মেয়েরা মেয়েদেরকে পড়াবে, ছেলেরা মেয়েদেরকে পড়াবে না। রাসূলের জামানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতগুলো বিয়ে আল্লাহর রাসূল কেন করছেন? নজর হেফাজতের জন্য। আসতে কইলেন যে না, এখন তো হুজুররা বিয়ে করে আর কই নজর বাজাইতে বিয়ে করছি। তার মানে যে সমস্ত হুজুররা বিয়ে করে না দুইটা, এরা সবাই নজরের গুনাহ করে। জুতা মারা দরকার এগুলোর। রাজপথে এনে সমস্ত মৌলবীদেরকে জুতা মারা দরকার। হাজারে 10 জন মাওলানা পাইবেন না দ্বিতীয় বিয়ে করছে, হাজারে 10 জন আলেম পাওয়া যাবে না, হাজারে। মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যার তৌফিকে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 94 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে আলোচনা চলতেছিল মক্কার ইয়াহুদ নাসারা, যারা ইহুদিরা বিশেষ করে, ওদের দাবি ছিল জান্নাত তাদের পৈতৃক সম্পত্তির মতো, মরবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এখানে না ছিল জান্নাত তাদের সম্পদ, তারা জান্নাতে যাবে, দারে আখিরাতটা এটা তাদের জন্যই। তারা বলতো জাহান্নামে তো আমাদেরকে আল্লাহ তাআলা জ্বালাবে না, জাহান্নামে আমরা থাকবো না, যদি জ্বালায়ও তাহলে অল্প কিছুদিন। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আগের আয়াত, ওয়া ক্বালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে গুটি কয়েকদিন, হাতে গোনা গোনা কয়েকদিনের জন্য। এটা তারা বলতো। মুফাসসিরিনে কেরাম লেখেন 40 দিন। ওই যে 40 দিন নাফরমানি হয়েছিল তাদের গোবৎসের উপাসনার মাধ্যমে। মুসা আলাইহিস সালাম পাহাড়ে ছিলেন, তারা এদিক দিয়ে নাফরমানি করেছিল। তাদের ধারণা ছিল এই 40 দিনে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে জ্বালাবে, এরপরে তারা জান্নাতি। এটা তাদের ধারণা। আগে কয়েকটা চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে করা হয়েছে। লাস্ট একটা চ্যালেঞ্জ ছিল, কুল, নবী আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, পরজগতের বাড়ি দারে আখিরাত, এটা যদি তোমাদের জন্যই হয়, আল্লাহ তাআলার নিকট যদি তোমার ভালো প্রতিদান জান্নাত থাকে, তাহলে তো ভয়ের কিছু নাই। ঠিক না বেঠি? তাহলে তো ভয় নাই। তুমি যদি সৎ থাকো তাহলে সব সময় বাস ভয় থাকবে না। অসৎ হইলে না ভয় থাকে। আমাদের সমাজে বলে না কি একটা বাংলা, চোরের মন পুলিশ পুলিশ। চোর সব সময় মনে করে পুলিশ আসতেছে, পুলিশ আসতেছে।
যে যুবকের ফিকির থাকে সব সময় ডানে বামে দেখবে, না জানি কি গেল, এত উষ্টা খাবে। কথা বলেন না কেন? একজনে প্রশ্ন করছে, মাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, আজকে ফার্স্ট শুনলাম। হ্যাঁ, সুন্দর ঢাকার জন্য পর্দা, এখন এমন ভাবে ঢাকে আরো বেশি সুন্দর লাগে। কতক্ষণ আর মাটির দিকে চেয়ে হাঁটা যায়? মৃত্যু পর্যন্ত মাটির দিকে চেয়ে হাঁটা যায়। তোমার কলব যদি মাটিমুখী হয়, তোমার কলব থাকবে ডান দিকে, কলব থাকবে বাম দিকে, তো চোখে মাটির দিকে ফিরাইলে তো তোমার কাছে জুলুমি মনে হবে। আমরা হাঁটি না? 3 বছর হয়েছে চন্ডালবগে মাদ্রাসা চলে গেছে, এটা 4র্থ বছর। আমার মাদ্রাসার যে গলিটা আছে, এই গলির থেকে বোর্ডিং পর্যন্ত মুতাওয়াল্লি সাহেবের বাসা, এখানে হাইটে আসি। ডান পাশে টিনের ছাপরা, টিনগুলো দেখা যায়। এই টিনগুলোর ভিতরে আবার দোতলা বাড়ি আছে। এটা একটু গাড্ডা উঁচা করে এমনি তাকাইলে দেখা যাবে টিন। ওই দিন এটা হলো মসজিদ, পার্শ্বে যে চন্ডালবগ মসজিদ আছে, মসজিদের মুতাওয়াল্লি যারা মসজিদের জায়গা দিচ্ছেন, ওনার ছেলে। মসজিদের ইন্টারভিউ নিলাম, ওই দিন ইমাম সাহেব নিয়োগ হয়েছে। ইন্টারভিউর পরে বলতেছে, হুজুর একটু দেখে যান, আমার বাড়িটা পাড়া দিয়ে যান। আমি ভিতরে ঢুকে দেখি এই পাশে 3তলা বাড়ি, এই পাশে 3তলা বাড়ি। আমি বললাম যে এদিকে ভিতরে যে বাড়ি আছে, হুজুর এটা দেখেন নাই আপনি? তাজা কারগুজারি শোনাইতেছি। মাদ্রাসার সাথের বিল্ডিং যে ছাদ হইছে, এটা তো আরেকদিন শোনাইছিলাম, এখন নতুন আরেকটা শোনাইলাম। আমাদের জীবন চলে না? কথা বলেন না কেন? চলতেছে তো আলহামদুলিল্লাহ। কতক্ষণ হাঁটা যায় নিজ দিক তাকায়া? আরে বাবারে বাবা, কতক্ষণ হাঁটছো মেয়া নিজ দিক তাকায়া? কতক্ষণ হাঁটছো? যতক্ষণ হাঁটবা ততক্ষণই নিজ দিক তাকায়া হাঁটা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিলটাকে যদি ঠিক রাখো, ইত্তেবায়ে সুন্নাত যদি বানাও, ডানে বামে সামনে পিছে না তাকালে, দীর্ঘক্ষণ মাটির দিকে চেয়ে রাস্তায় চললে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হবে না অ্যাক্সিডেন্ট, সিস্টেম আছে। নাইলে আমার লগে হাইটো কতদিন? আমার সাথে হাইটা ট্রেনিং নিও। হ্যাঁ, যে প্রশ্ন করছো আমার কাছে আইসো, আমি তোমারে হাঁটা শিখাবো। দেখবা যেখানে মোড় পর্যন্ত যাইবা, এ মোড়ে গিয়েই তোমার দৃষ্টি উঠে মোড় দেখবা, এর আগ পর্যন্ত যাইতে থাকবা, কিচ্ছু হবে না তোমার। আল্লাহ তাআলা আমাদের চোখটাকে ওরকম বানানোর তৌফিক দেন, বলেন আমিন। চোখ ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। চোখ ঠিক, সব ঠিক। এই যে ভাইরাল ইস্যু দেখেন না, দেশ পুরা তোলপাড়। মৌলবী এই কাম কেমনে করলো, হুজুর এই কাম কিভাবে করলো, আর মিডিয়া যদি পায় হুজুরদের বিরুদ্ধে কিছু, তাহলে তো এটা যদি হয় এতটুক বানাইবো, এতটুক। আসতে কইলেন যে, ভুল কইলে কইেন বে ঠিক, কোনো সমস্যা নাই, আমি সব ঠিক বলবো। যে এটা আপনার আকল দিয়ে বুঝবেন কোনটা ঠিক, আপনার আকল দিয়ে বুঝবেন। এখানে অন্ধভক্ত না তো আপনারা? অন্ধভক্ত? চক্ষুমান, জ্ঞানী মানুষ। আমি মানুষ, আমার যদি বেঠিক হয় বলবেন বেঠিক, আমি শুধরাবো। বিবেক, সবার সাথে আকল আছে, আকল দিয়ে চিন্তা করবেন। আমাদের দেশের 70% অপরাধ হয় মিডিয়ার কারণে। বুঝছে ঠিক কইছেন? এখন যদি দাঁড়া করায় ব্যাখ্যা দিতে পারবেন যে কেন? হ্যাঁ বুঝছেন না? মিডিয়ার কারণে। উস্কানি বড় জিনিস না, উস্কানি তো মরে, উস্কানি না। এরা বাচ্চাদেরকে জানায় যেটা করা যায় না, এটা জানে বাচ্চারা। বর্তমানে এক বড় সমস্যা চলতেছে, মিডিয়া দেখে দেখে অনেক সময় শিখে খারাপ জিনিসগুলো।
এজন্য হাদিসে কি আসছে, খারাপ জিনিস যেটা খারাপ এটা প্রচার করতে নাই। সুবহানাল্লাহ কইেন না, এটা প্রচার করতে নাই। এটা যত ছড়াইবা তত গন্ধ বের হইব। এটা দাফন করো, মিটাও, এটার আলোচনা বন্ধ করো, তাজকিরা বন্ধ করো। এতে করে দেখবেন অর্ধেক খারাপই ঠিক হয়ে গেছে। এই কিশোর গ্যাং সম্পর্কে প্রচার করতেছে, এত প্রচারণা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। যে 2-3 কিশোর ভালো, এরাও চিন্তা করে আরে এটা তো বিনা পুঁজির ব্যবসা, চাপাটি একটা লইয়া নাড়া দিলেই তো চলে, এও চিনতেছে। অপরাধ দমন করার জন্য একটা পদ্ধতি হলো, যে অপরাধ যে পর্যায়ে, ওই অপরাধ ওই পর্যায়ে রেখে দাও। ব্যক্তিগত অপরাধ এটা সমাজে আইনো না, এটা ব্যক্তিগতভাবে ইসলাহ করো, তরিকা। পারিবারিক অপরাধ এটাকে সামাজিক রূপ দিও না, এটা পরিবারের মাধ্যমে ইসলাহ করো। সামাজিক অপরাধ রাষ্ট্রীয় রূপ দিতে যাও না, এটা সমাজের মাধ্যমে ইসলাহ করো। অর্থাৎ অপরাধের গণ্ডি যতটুকুন, সংশোধনের গণ্ডিও ততটুকুন। সুবহানাল্লাহ, এটা তরিকা। এই তরিকা যদি না হয়, এই পদ্ধতি যদি না হয়, তরিকা যদি না হয়, তখন অপরাধ বাড়ে সমাজে, অপরাধ বাড়ে। ব্যক্তিগত অপরাধ, এইভাবে একটা সেলফি তুলে স্ট্যাটাস দিয়ে দিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি বেগমরে নিয়ে এই করলাম সেই করলাম। এখন তো বউরে লইয়াও টিকটক করে। টিকটিকিও কয় টিকটিক। আল্লাহ আমাদের ইসলাহ দান করেন, সবাই আমিন কয় নাই? ইসলাহ বড় দামি জিনিস। যত আগাইবেন, এক একটা রাত পার করবেন, তত কঠিন হবে। হচ্ছে না? বলেন, হচ্ছে না? গতকালকে ঈমান রাখা যত কষ্ট, আজকে ঈমান রাখা আরো কষ্ট, আগামীকালকে ঈমান রাখা আরো বেশি কষ্ট। দিন যাবে আর কষ্ট হবে, ফিতনা বাড়বে, ফিতনার মধ্যে আপনাকে থাকতে হবে। মিডিয়া যদি হুজুরদের দোষ দেখে এতটুকু বানায়, এটা হলো মিডিয়ার স্বভাব। তাই বলে আমি বলতেছি না হুজুররা নির্দোষ, দুধে দোয়া তুলসী পাতা না। আমি যেমনি হুজুররারে বকি, যদি হুজুরদেরকে বকার জন্য কেউ পুরস্কার দিত, তাহলে আমি এই তালিকায় থাকতাম মনে হয়। যারা যারা বকে, বকা সবাই পারে না তো, হুজুরদেরকে বকা নিজের জাত, মানে আমি বকলে তো আমার গায়ে পড়ব। এই বকার শক্তি সবার নাই, এটার জন্য আলাদা একটা শক্তি লাগে। তো যারা যারা বকে তার মধ্যে আমি আছি তো, আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা কি পরিমাণ বকা যে আমি বকি মহিলা মাদ্রাসা ওলাদেরকে। কেন হয় সমাজে মহিলা মাদ্রাসা বাড়তেছে? কারণ কি? বেড আইনের মাদ্রাসা পড়াইতে পারে না, তো বেড টেন্ডে পড়াইবো না, কি করবো? হুজুর মানে ছেলেদেরকে পড়াইতে পারে না, মেয়েদেরকে আবার পড়াই কেমনে পারে? মেয়েদের এনে তো পর্দার আড়ালে বাংলা লইয়া বইয়ে বইয়ে পড়ায়। বাংলা অনুবাদ আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, যে ব্যাখ্যা ছেলেদের সামনে বসলে তো বাংলা লইয়া বসা যায় না, মতন নিয়ে মূল কিতাব নিয়ে বসতে হয়। আর এজন্য মহিলা মাদ্রাসার উস্তাদ আর মুহাদ্দিসে দেশ ভরে যাইতেছে। মহিলা মাদ্রাসায় মুহাদ্দিস হওয়া খুব সহজ, কইলে তিতা লাগে অনেক সময়, না এটা বাস্তব। সমানে মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার সংখ্যাও বাড়তেছে, নুরানি হেফজখানা সমানে বাড়তেছে। এখন আরেকটা বাড়তেছে, মাদানী নিসাব। যে বেটা মাদানী নিসাব খুলছে, এই বেটা আরবি কইতে পারে না। মাদানী নিসাবের মধ্যে, মাদানী নিসাব মানে কি? অনেক সময় অভিভাবকরা বাচ্চা ভর্তি করার জন্য, অভিভাবক পেরেশান, আমার ছেলেটাকে কেমনে যোগ্য আলেম বানাবো, এনে নেয় 1 বছর, এনে রাখে 2 বছর, এনে 3 বছর, ঘুরাইয়া পরে দেয়া বকলম, 14 বছর বয়স, আমপারা পরে কোরআন শরীফটা সহি করে পড়তে পারে না। এটা লজ্জা,
হচ্ছে কেন? এই সামাজিক অবক্ষয় কেন? এটা দূর করা সম্ভব না মূল গোড়ার থেকে যদি দূর না হয়। আমরাই নষ্ট করে দিতেছি, আমরা অযোগ্যদেরকে বসায় দিতেছি, অযোগ্যদেরকে বসায় দিতেছি। যোগ্যতার চেয়ারগুলো যেমনি ভাবে রাজনীতি পচে যাচ্ছে, রাজনীতিবিদ যোগ্য না হওয়ার কারণে, চুরি হইতেছে, লুটতরাজ দুর্নীতি বন্ধ হইতেছে না অসৎ নেতা তৈরি হওয়ার কারণে, অযোগ্য অসৎ আলেম হওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে যেতেছে। আসতে কইলেন কে ঠিক? যে হুজুর আপনারা রে কেমনে বকি? আমরা রে না তো, যে অযোগ্য তারে বকবেন, সমস্যা কি? তো বকার কামই করতেছে। আপনারা সচেতন হন, সমাজ ঠিক হয়ে যাবে। আমি বারবার বলি, হাক্কানি রব্বানি আলেম চিনা এটা আপনার দায়িত্ব। আপনি খুঁজে বের করেন, পৃথিবীতে থাকবে। হাক্কানি আলেম না থাকলে পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে পৃথিবী। তো পৃথিবী আছে না নাই? সবাই বলেন আসমান আছে না নাই? জমিন আছে না নাই? আসমান আছে, জমিন আছে। আসমান আছে, জমিন আছে, এটা দলিল। হাক্কানি আলেম আছে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? হাক্কানি আলেম আছে, না থাকলে যেদিন হাক্কানি আলেম থাকবে না ওই দিন পৃথিবী থাকবে না। এটা হাদিসে আসছে। মহিলা মাদ্রাসা, ইসলামে মহিলাদেরকে পড়ানোর যে পদ্ধতি, মহিলারা অবশ্যই শিখবে, জানবে। পুরুষের কণ্ঠ মহিলা শুনতে পারবে, মহিলার কণ্ঠ পুরুষ শুনতে পারবে না। পুরুষের কণ্ঠ মহিলা শুনতে পারবে, মহিলার কণ্ঠ পুরুষ শুনতে পারবে না। হুজুর তাই পড়াইব কেমনে? কিভাবে পড়াবে? পড়ানোর পদ্ধতি হলো, মহিলা মাদ্রাসা করলে মেয়েরা পড়াবে মেয়েদেরকে। কারা পড়াবে? সবাই বলেন কে? মেয়েরা মেয়েদেরকে পড়াবে, ছেলেরা মেয়েদেরকে পড়াবে না। রাসূলের জামানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতগুলো বিয়ে আল্লাহর রাসূল কেন করছেন? নজর হেফাজতের জন্য। আসতে কইলেন যে এখন তো হুজুররা বিয়ে করে আর কই নজর বাজাইতে বিয়ে করছি। তার মানে যে সমস্ত হুজুররা বিয়ে করে না দুইটা, এরা সবাই নজরের গুনাহ করে। জুতা মারা দরকার এগুলোর। রাজপথে এনে সমস্ত মৌলবীদেরকে জুতা মারা দরকার। হাজারে 10 জন মাওলানা পাইবেন না দ্বিতীয় বিয়ে করছে, হাজারে 10 জন আলেম পাওয়া যাবে না। হাজারে, তুমি হাজারে 10 জন আলেম পাওয়া গেল না দ্বিতীয় বিয়ে, তুমি হঠাৎ করে বিয়ে করলে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিলা আমি নজর বাঁচাবার জন্য বিয়ে করলাম। তার মানে তুমি কি মেসেজ দিলা উম্মতকে? যারা দ্বিতীয় বিয়ে করে নাই সবাই চোখের গুনাহগার, সব নজর বাঁচানোর জন্যই দ্বিতীয় বিয়ে লাগবে। কমবখত, নির্লজ্জ। কোথায় যে লজ্জা রাখছে মৌলানা খুঁজে পাইতেছে না। আপনারা দ্বিতীয় বিয়ে করেন নাই কি নজরের গুনাহ হয়? আসতে বলেন কেন? জোরে বলেন। আমি 2 বিয়ে করি নাই কি নজরের গুনাহ করি? আমি নজরের হেফাজতের জন্যই 2 বিয়ে। কোথায় আছে? কোটি কোটি মানুষ দ্বিতীয় বিয়ে করতেছে না, তার মানে সবাই নজরের গুনায় আছে। নজর বাঁচাইতে হইলেই দ্বিতীয় বিয়ে করতে হবে। বড় বড় পিশাব দ্বিতীয় বিয়ে করে নাই, তার মানে নজরের গুনাহ। ফালতু কথাবার্তা। শরীয়তটাকে তামসা বানায় ফেলতেছে এক শ্রেণীর অযোগ্য মৌলানা, তামাশা বানায় ফেলতেছে। আল্লাহ এই তামাশার হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এজন্য আমি বলি এটি আলেম না, এগুলো আলেম না। আজকে একজন আমারে বলতেছে হুজুর রফিকুল ইসলাম মাদানী নাকি 2টা বিয়ে করছে। আজকে জুমার পরে একজন কইতেছে এ নাকি 2টা বিয়ে করছে। কি হয়েছে? 2 বিয়ে করছে। তো কামি বিয়ে করা, বিয়ে করা আরেকটা করব তো কামি বিয়ে করা, আর কাম নাই তো।
কিতাব পড়তে পারবো না তো কিতাব পড়ে সময় কাটাইতে পারবো না। এখন ওয়াজের সিজন নাই, বিয়ে করবো না কি করব? কিছু একটা তো করতে হইব, কিছু একটা করতে হবে না? এক সিজন কামাইবো আর এক সিজনে খরচ করবো, তো কই খরচ করবো বেটা? আপনারা চুক্তি করে করে নিবেন। আমার কথা তিতা লাগতে পারে, বাকি খুশুসি মজলিস তো, এটা ইসলাহের জন্য, এই জন্য বলি। আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর আজ থেকে 10 বছর আগে বলছিলেন, মৌলবীরা যে পথে যাইতেছে মনে রাখো, যদি এই মৌলবীদের পয়সা হয় এরা সকালে একটা জিনা করবে, রাত্রে একটা জিনা করবে। শুনতে কথাটা তখন খারাপ শোনা গেছে, এখন দেখতেছি এটাই বাস্তব। মৌলবী হইতে হবে তো। আলেম কাকে বলে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। দাওরা পাশ করলেই তো মৌলবী হয় না, মাদ্রাসায় পড়লেই তো মৌলবী হয় না। আপনি মৌলবী চিনলেন না? মৌলবী চিনেন, মৌলবী চিনেন। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, কুনু রব্বানিন, তোমরা রবওয়ালা হও, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কারণ তোমরা দুই গুণে গুণী, এক হলো তোমরা কিতাব পড়ো আর এক হলো তোমরা কিতাব পড়াও। অর্থাৎ মাদ্রাসার ছাত্র অথবা উস্তাদ, এটার আলামতি হইল সে আল্লাহওয়ালা হবে। আল্লাহওয়ালা না হইলে এটা মাদ্রাসার ছাত্র না। রব্বানি না হইলে, গোলাম রব্বানি ভাই না, রব্বানি মানে কি? রবওয়ালা। বলেন রব্বানি অর্থ কি? আচ্ছা, আপনাদের বেশি কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছেন যে হুজুর তাফসীর শুনতে এসি, বকতেছেন না, বইকা লই কিছু, এরপরে তাফসীর করি। কুনু রব্বানিন, আল্লাহ বলতেছেন স্পষ্ট কোরআনের আয়াত, তোমরা রবওয়ালা হও। কেন? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা না মানুষকে কিতাব শিখাও। সুবহানাল্লাহ। তুমি না একজনকে মাসালা শিখাও, তুমি যদি আমল না করো মানুষ কি করবে? শিখানোর আগে তুমি নিজে আমল করো। জোরে কোন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব তাহাজ্জুদের ওয়াজ করে, নিজে তাহাজ্জুদ পড়ে না। মৌলভী সাহেব ইশরাকের ওয়াজ করে, মৌলভী সাহেব ইশরাক পড়ে না। মৌলভী মিসওয়াকের বয়ান করে, মৌলভী মিসওয়াক করে না। মৌলভী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ করে, আর হে বই বই ফেসবুকে স্ট্যাটাস দেয়। তাসবিহের ওয়াজ করে মৌলভী, মৌলভীর কাছে তাসবিহ পাওয়া যায় না। মৌলভী বয়ান করে আউয়াবিনের, মৌলভীরে আউয়াবিনে দেখা যায় না। সারা বছর আউয়াবিন নেই, চলে গেছে একটা বছর, মৌলভীর খবর নেই। যদি কড়া কইরা ধরা হয়, ভাই ইশরাক পড়েন না, আউয়াবিন পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, আরে ভাই এটা তো নফল। আলেমের গুমো ইবাদত। আল্লাহ আমাদেরকে ইসলাহ করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ উম্মতের উলামাদেরকে ফিতনা থেকে বাঁচায় দেন। হাজার হাজার আলেম তৈরি হইতেছে, প্রতি বছর বের হইতেছে, প্রতি বছর বের হইতেছে, কিন্তু যোগ্য রিজাল তৈরি হইতেছে না। কারণ মাদ্রাসার মুহতামিম লিখে দিকে মাদানী নিসাব, গার্জিয়ান আইসা হুজুর মাদানী নিসাবে ভর্তি করতাম। মাদানী নিসাব কি? মাদানী নিসাবে ভর্তি হইলে আরবি শিখতে পারবে। আবু তাহের মেজবা সাহেব এসো আরবি শিখে একটা কিতাব লিখছেন, আর তরিক ইলাল কোরআন, এসো কোরআন শিখি কিতাব লিখছেন, এসো বালাগাত শিখি কিতাব লিখছেন। আমাদের কদিম নিসাব, যেটা ওই যে আমরা পড়াই মাদ্রাসায় পড়ছি পড়াই, দেওবন্দি নিসাব, যেটা এই সিলেবাস ফলো করে উনি মাওলানা হয়েছেন। উনি মাওলানা হওয়ার পরে উনি চিন্তা করলেন আরো সুন্দর সহজে কিভাবে ছাত্রদেরকে আরবি শেখানো যায়। অল্প বয়সী ছাত্ররা আরবি বলতে পারবে। যেমন আপনাদের ইংলিশ মিডিয়াম আছে না, ইংলিশ মিডিয়াম, যেমন ইংলিশ অনর্গল, ছোট ছোট বাচ্চারাও ইংলিশ মিডিয়ামে গেলে ইংলিশ বলে। অন্যান্য স্কুল কলেজে পড়ালেখা করে একটা বাচ্চা যদি ইংলিশ বলে 12 বছর বয়সে, কথার কথা, ইংলিশ মিডিয়ামের মধ্যে 5 বছরের বাচ্চা না, 3.5 বছর 4 বছর আন্ডা একটা ঢুকাইয়া দিবেন, এটাও বাইরে মোটামুটি ওই হাউ আর ইউ, হোয়াট ইজ দিস, কথার কথা, মানে তার লেভেলের ইংলিশ, মানে ইংলিশ সব বলতে থাকবে। আছে না এরকম?
তো আমাদের কওমি নিসাবের মধ্যে আরবি শেখানো হয়, উর্দু শেখানো হয়, ফার্সি শেখানো হয়, বাংলা শেখানো হয়, এই সবগুলো শেখানো হয়। উনি চিন্তা করলেন সহজে বাচ্চারা তাড়াতাড়ি কিভাবে আরবি বলতে পারে, এই চিন্তা করে উনি এটা আলাদা একটা সিলেবাস প্রণয়ন করলেন, আলাদা একটা সিলেবাস। এবং উনি লিখছেন, প্রথম যখন মাদানী নিসাব বের হইল, প্রথম ছিল মাদানী নিসাব 3 বছর প্রথমে, এরপরে হয়েছে 5 বছর, এখন অনেক জায়গায় হয়ে গেছে 7 বছর মাদানী নিসাব। এবং আবু তাহের মিসবাহ সাহেব উনি লেখছেন এক জায়গায়, আমি নিজে পড়ছি ওনার লেখা, যে আমার এই সিলেবাসটা এখনো পরিপূর্ণ নয়। প্রথমে শুধু আরবি শিখাইতো, এরপরে এখন এসো উর্দু শিখি নামে কিতাব লিখছে, আর তরিক ইলাল উর্দিয়া, উর্দু শিখায়, আস্তে আস্তে ফার্সিও শিখাবে। মানে সবগুলো এটা পূর্ণাঙ্গ আলাদা একটা সিলেবাস। আল্লাহ হযরতকে হায়াত দান করুক, বলেন আমিন। সিলেবাস পূর্ণ করার পরে ইন্তেকাল করুক, সবাই বলেন আমিন। অনেক বড় হাস্তি, অনেক যোগ্য ব্যক্তি। এই অপূর্ণ সিলেবাস রেখে যদি মারা যায় তো অর্ধেক মৌলবি বাইরে হইব দেশে। সিলেবাস একটা যখন শুরু হয়েছে এটা শেষ হওয়া দরকার না? ওনার যে স্বপ্ন, এই পুরা স্বপ্ন যখন বাস্তবায়ন হবে তখন ওই সিলেবাসে পড়ে যোগ্য যোগ্য লোক তৈরি হবে। এখন ওই সিলেবাস বাচ্চাদের চাহিদা, কারণ হইল আমাদের কদিম নিসাব যেটা, এই যে নিসাবে আমরা পড়ালেখা করছি, এনে পড়ে মৌলবি হইতে 10 বছর লাগে মিনিমাম, আর ওখানে গেলে 7 বছরে মৌলানা হয়ে যাওয়া যায়। কয় বছর সে বইল? 3 বছর। এই 3 বছর আগে বিয়ে করতে পারবো, বুঝেন নাই? 3 বছর আগে। আমার এই বছর ভর্তি চলাকালীন এক ছাত্র আসছে আমার মাদ্রাসা, আয়েশা জিজ্ঞেস করে, হুজুর আপনার এখানে কি ভর্তির ব্যাপারে একটু তথ্য, হলো আপনার এটা কি নেশা? প্রথমে এই প্রশ্ন, তুমি কি পড়ছো বাবা? হেফজো পড়ছি, হেফজো শেষ করছি, কিতাব বিভাগে ভর্তি হব। পরে তো ভর্তি হও, আপনার এখানে কি নেশাব? আমি বললাম তোমার কোনটা লাগবো? হুজুর মাদানী নেশাব। মাদানী নেশাবের কি বৈশিষ্ট্য? এখন চুপ হয়ে রয়েছে। মূলত হইল 3টা বছর বাঁচবে, এই জন্য গার্জিয়ানরাও দেয়ার মনে করে আরবি শিখবো। এখন মাদানী নিসাবের চাহিদা হওয়ার কারণে সমানে মাদানী নিসাব, মাদ্রাসার কিতাবখানায় খুললেই দেখবেন পোস্টারে লেখা মাদানী নিসাব, সব পোস্টারে মাদানী নিসাব। মোতামিমে আধা পৃষ্ঠা আরবি বলতে পারবে না। বিশ্বাস না হইলে আমার কাছে নিয়ে আইন। যদি আমার কথা বিশ্বাস না হয়, পাতি পাতি মাদ্রাসা যা আছে 1-2টারে ধরে আমার কাছে নিয়ে আইন, যে গোয়ালটেকের খতিব সাহেবের কাছে, আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। কিন্তু লিখে দিছে মাদানী নিসাব। যে এক শিক্ষার অবক্ষয়, এটা চলতেছে সমাজের মধ্যে, এটা বন্ধ হবে না। কিয়ামতের আগে এভাবে অযোগ্যদের হাতে যাবে, আর কিয়ামতের আগ দিয়ে আস্তে আস্তে এলেম উঠতে থাকবে। এটা আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। তো মহিলা মাদ্রাসার পড়ার যে পদ্ধতি, পড়ানোর যে পদ্ধতি, এই পদ্ধতির এই মাঝখানে একটা পর্দা টানায় মহিলা মাদ্রাসা, এই পদ্ধতি ছিল না আমাদের আকাবিরদের জামানায়। এই যে তবলিগের মধ্যে মাস্তুরাতে যায়, এই মাস্তুরাতের যে পদ্ধতি, এই পদ্ধতি ছিল না আমাদের আকাবিরদের জামানায়। বললে অনেকে কষ্ট পেতে পারেন, এগুলো ছিল না। এইটা পদ্ধতি, এ সমস্ত পদ্ধতি ছিল না, চলছে সমাজে, আমরাও গ্রহণ করে নিচ্ছি। এখন হালও তেমন হয়ে গেছে, এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইলেই বাতিল। আগামী সপ্তাহ কইব আবার অনেকে, হুজুর মাস্তুরাতের জামাত না করছে, হুজুর বাতিল। না করি নাই। এখনো দেখেন ফতোয়া দারুল উলুম দেওবন্দ খুলে, সাহারানপুর মাদ্রাসা এবং দারুল উলুম দেওবন্দের মুত্তাফাকা ফতোয়া, যে পদ্ধতিতে মাস্তুরাতের জামাত যায় এটা শরীয়ত অনুমোদিত নয়। এখনো হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি দর্শের মধ্যে বলছিলেন, হযরত বলছিলেন যেভাবে আমি এভাবেই বলতেছি। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার পরে হযরত বলছিলেন, মৌজুদা মাস্তুরাত কি জামাত और मौजूदा मदरसाए बनात मेरे समझ में नहीं आती। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার পরে হযরত বলছিলেন, বর্তমানের মাস্তুরাতের জামাত আর বর্তমানের মহিলা মাদ্রাসা, এটা আমার বুঝে আসে না, এটা আমি বুঝতে পারতেছি না, এটা কেমনে জায়েজ হয়।
মহিলারা পড়বে, দূরে থাকবে, মহিলা শিক্ষিকা মহিলাদেরকে পড়াইব। বুঝতেছেন? আমার মুসল্লি যারা আমার সাথে পরামর্শ করে তাদেরকে আমি খুব হার্ডলি বলি, মেয়েদের সম্পর্কে ভর্তির জন্য খবরদার, আপনার বাসা প্রয়োজনে বদলে নিয়ে যাইবেন, মহিলা মাদ্রাসা যেখানে পড়ালেখা ভালো ওখানে, মেয়েরে আবাসিক রাখবেন না। অনেক মুসল্লি আছে এখানে, আমি দেখতেছি, পরামর্শ বলে দিচ্ছি, রাখবেন না। মেয়েদের আবাসিক রেখে পড়ানোর কোনো পদ্ধতি আকাবির আসলাফের যুগে ছিল না। আকাবির আসলাফের যুগে মহিলাদেরকে আবাসিক রেখে ওরা আসবে, পড়বে, বাড়িতে চলে যাবে যার যার বাড়িতে। প্রত্যেক এলাকায় এলাকায় মাদ্রাসা হবে, মহিলা মাদ্রাসা। এই এলাকার মেয়েরা এক বাড়িতে জমা হবে, পড়বে, মাস্তুরাতের কাছে তালিম নিবে, চলে যাবে। এটাই মহিলাদের পড়ানোর পদ্ধতি। মহিলাদের কোনো ছাত্রাবাস হবে না, এদের কোনো আবাসিক। এই চিটাগাংতে এসে ঢাকা, মেয়েদেরকে পড়ালেখার কোনো যুক্তি নাই। চিটাগাংয়ের মেয়ে চিটাগাং পড়বে, ঢাকার মেয়ে ঢাকা পড়বে, গোয়ালটেকের মেয়ে গোয়ালটেকে পড়বে। বুঝতেছেন? কথা বুঝতেছেন? এটা ইসলামিক পদ্ধতি। পড়াবে কারা? সবাই বলেন, পড়াবে কারা? মেয়েরা। মেয়েরা পড়াবে। এগুলো এখন হয় না, এজন্য ছাত্রী স্কুলের স্যারের লগে বাইকে যায়। আসতে কইলেন কে? ও হুজুরটা ঠিক জোরে, মানে মহিলা মাদ্রাসার হুজুরের সাথে বাইকে যায়, এটা জোরে। আর স্কুলের স্যারের লগে যায় যে, এটি তো নাই আমাদের সমাজে, নাকি আছে? ওগুলো মিডিয়া আসবে না, কারণ সাংবাদিক তো আরেক সাংবাদিকারে লয়ে গেছে গা। যে দেখেন সাংবাদিক আরেক সাংবাদিকার সাথে জড়ায় আসছে, এজন্য এগুলো বলবে না। দোষ সব হুজুরদের। আচ্ছা, নিলাম আমরা এই দোষী। আল্লাহ সমাজকে শুধরায় দেন, বলেন আমিন। মহিলারা শিখবে কার কাছে? প্রশ্ন হয় না? মহিলারা শিখবে তার মুহাররামাতের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, নজরের হেফাজতের জন্য না। রাসূলের নজরে কোনো সমস্যা ছিল না। এখন তো একাধিক বিয়ে বানায় ফেলছে। সমস্ত নবীদের সুন্নত, এই সুন্নত কই যে পায়, এটা কথা আল্লাহই জানে। নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য শরীয়তে তামসা বানায় ফেলছে। রাসূল যে বিয়েগুলো করছেন, প্রত্যেকটা বিয়ের পিছনে এক একটা মাসআলা ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিয়ের পিছনে এক একটা শরীয়তের বিধান ছিল। লাস্ট আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন, একেবারে বয়স কম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূলের ঘরে আল্লাহ তাআলা পাঠাইছেন রাসূলের কাছ থেকে হাদিসগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য। প্রায় 3000 হাদিস আম্মা জান আয়েশা নবীর কাছ থেকে শিখছেন। সুবহানাল্লাহ। পুরুষরাও এত পরিমাণ হাদিস শিখতে পারে নাই, মহিলা নারী হয়ে যে পরিমাণ হাদিস শিখছেন। সুবহানাল্লাহ। মাস্তুরাত হওয়ার পরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা, আমার দিকে, আমার আওয়াজ তো শুনতে পাইতেছেন? হ্যাঁ, শুনতে থাকেন। আম্মা জান আয়েশা মহিলা, এসি কমায় দাও, নাইলে যদি কারেন্টে বেশি লোড নেই এসি বন্ধ করে দাও। হাদিসের হাফেজ কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাগবে না, বাতি এটা থাক, এটা দেখো, আমরা সমান সমান থাকি। ওই গরির আলোতেই দেখা যাইতেছে। আপনার শুনেন, আমদাইরে শুনেন, সমস্যা নেই, আমি দেখতেছি, একটু পরে দেখবেন। এই 3000 হাদিস মুখস্থ করানোর জন্য আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আল্লাহ তাআলা পাঠাইছেন। সাহাবীদের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, কার পরে? আবু হুরায়রার পরে আম্মা জান আয়েশার চেয়ে বড় আলেম হাফেজে হাদিস আর কেউ ছিল না। চিন্তা করে, কার কাছে শিখছেন? এটা বাদ দেন না, স্বামীর কাছে। কার কাছে শিখছেন? সবাই বলেন, কার কাছে? স্বামীর কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শিখছেন কার কাছে? বাবার কাছে।
কার কাছে? বাবার কাছে। হাসান হুসাইন হাদিস শিখছেন কার কাছে? নানার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এখন আলাম তারা শিখাইলেও ইমাম সাহেব লাগে, নানা জানে না। কথা বলেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ শিখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করতে হয়, নানি জানে না। সমস্যা তো এখানে আমার ঘরের মধ্যে দিনদারি নাই, আমি দিন শিখতে পারলাম না। আমি যদি দিনদার হইতাম, আসমানের মালিকের কসম পুরা আলম দিনদার হয়ে যেত। এজন্য মহিলারা শিখবে স্বামীর কাছে, স্বামী তো পারে না, শিখাইব কি? আল্লাহ তাআলা আমাদেরকে শিখবার তৌফিক দেন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। আমার দিকে, অন্যদিকে না। বেলাল হাবশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি ছিলেন? গোলাম ছিলেন। শিখছেন কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই গোলামি থাকা অবস্থায় শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। গোলামি থাকা অবস্থায় ওনার শিক্ষাটা গোলামির কারণে বাধা হয় নাই। আর এখন আমরা ব্যবসা করি, চাকরি করি, এই জন্য আমরা শিখতে পারি না। আমার চাকরির জন্য হুজুর আসতে পারি না, ব্যবসার জন্য আসতে পারি না। এগুলো বর্জন করে নিজে শিখেন, নিজে শিখেন। নিজে যতটুকু শিখবেন এটা পরিবারকে শিখান। আপনার স্ত্রীর জন্য আপনার চেয়ে বড় কোনো উস্তাদ নাই, আপনার মেয়ের জন্য আপনার চেয়ে বড় কোনো উস্তাদ নাই। আমি একবার গেছি 10 নম্বর সেক্টরের ওখানে, ওই বামনার টেকের ওইদিকে তবলিগের এক জামাতে গেছি 3 দিনে। ওখানে এক সাহেব বয়ান করতেছেন। উনি বয়ানের মধ্যে বলতেছেন যে দেখো আমাদের সমাজে দিনদারি থেকে কত দূরে। বাচ্চা বড় হয়, বাচ্চাকে বাবা মাসআলা শিখায়, অথচ বাবা মাসআলা শিখাইতে পারবে না। তো মাসআলা এটা আরেকজনের মাধ্যমে শিখাবে, বাবা লজ্জার কথা বলতে পারবে না। কতনা বড় জাহেল, চিন্তা করো। বাবা শিখাইতে পারবো না, মহিলা মাদ্রাসায় আরেক বেটার কাছে পাঠাইবো, ওই বেটা শিখাই দিবে, শিখাবে। হ্যাঁ, এটা বলতে পারতো ক্লিয়ার করে যে মার মাধ্যমে বলবে। হ্যাঁ, তো নতুন সাথী, এজন্য ওয়াজ কাঁচা। পুরান সাথী হইলে ওয়াজ পাকা হইত। তো মহিলা মাদ্রাসা শিখানোর পদ্ধতি মনে থাকবে? আস্তে আস্তে বলেন যে মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরেও যদি পুরুষ পড়াইতে হয়, এরপরেও যদি কোনো পুরুষ মহিলা মাদ্রাসায় পড়াইতে হয়, কেমনে পড়াবে? এই যে আমি যেমনে পড়াইতেছি, আমার ছাত্রী আছে না গোয়াল থেকে? মহিলা 3টা পয়েন্টে যারা আসে সব তো আমার ছাত্রী, কোরআনের ক্লাসের ছাত্রী। একজনের কণ্ঠ আমি শুনতেছি না। মহিলাকে এতটুক দূরে রাখবে পুরুষ থেকে এতটুক দূরে রাখবে, ওখানে ক্লাস হবে। আর একজন পুতুল শিক্ষিকা বসায় রাখবে, সাউন্ড বক্সে ক্লাস করাবে হুজুর। যদি মনে হয় এত বড় আলেম তো নাই, বড় হুজুরে দিয়ে পড়াইতে হবে, তাহলে এই বড় হুজুর এখানে, আমি মনে করেন এটা মাদ্রাসা, 3 তলায় মহিলা, আমি নিচতলায় বসে পড়াইতেছি, ওই 3 তলায় আপনার সাউন্ড বক্স দেওয়া। আর ছাত্রী আছে কিনা তাদেরকে তদারকি করবে একজন শিক্ষিকা বসে বসে, আর পড়াবো আমি। ফিতনা হবে? কথা বলেন, ফিতনা হবে? জীবনে কোনোদিন দর্শন হবে? এগুলো শরিয়া পদ্ধতি। ঝামেলা হয় কখন? নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যায় যখন। শরীয়ত থেকে দূরে হুজুরের বইকে কি হইব, স্কুল কলেজে বইকে কি হইব? আমাদের পরিবেশই তো ঠিক নাই, পরিস্থিতি তো ঠিক নাই। আল্লাহ আমাদের সকলকে শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। এগুলো হবে যদি মাদ্রাসা কম হয়, গোছালো হইব।
যার যেখানে মন চায়। ঢাকা শহরে এমন মহিলা মাদ্রাসাও আছে, আজ থেকে 2 বছর আগে বলছিলাম আমি, এমন মহিলা মাদ্রাসাও আছে ঢাকা শহরে। আবার এমন ছেলেদের মাদ্রাসাও আছে। হুজুরে একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, ফ্ল্যাটের মধ্যে রুম হইল 4টা, হুজুরের লাগে হইল একটা, বাকি 3 রুমের মধ্যে মাদ্রাসা। ফ্ল্যাট ভাড়া উঠায় আরো কিছু থাকে, ওইটি দিয়ে বাজার সদাই করা যায়। আর মসজিদের বেতন তো আছেই, অন্য জায়গায় যে পায় এটি তো আছে। মানে খালি পয়সার দান্দা। এই দান্দাবাজ কিছু মৌলবী গোটা সমাজের রং বদলাই দিতেছে। দান্দাবাজদেরকে চিনতে হইব। আল্লাহ এই সমস্ত দান্দাবাজদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর সবগুলোর মূলে গিয়ে হইল দুনিয়ার লোভ। কিসের লোভ? আখিরাতের লোভ কম, দুনিয়ার লোভ বেশি। আল্লাহর ভয় কম, দুনিয়ার মালের আশা বেশি। এই স্বভাবটা যার মধ্যে আসে সে দুনিয়াদার হয়। আখিরাত যে চায় সে কোনো গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ কইলেন না তো? ইহুদিরা দুনিয়া চায়, এজন্য গুনাহ করে। তারা প্রকাশ করে আমাদের জন্য আখিরাত। আজকের আয়াত মুখে মুখে বলে আমরা আখিরাত চাই। এবার নবী বলেন, আচ্ছা তোমরা যদি আসলে আখিরাত চাও তাহলে আল্লাহরে বলো, আল্লাহ আমারে মরণ দাও। সুবহানাল্লাহ। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, নবী আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি তোমরা আখিরাতের বাড়িটা চাও, তোমাদের যদি দাবি থাকে আখিরাত, আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। জান্নাতে তোমরাই যাবে, জান্নাতি তোমরাই হবে। খালিসাতাম মিন দুনিন নাস, আর কোনো মানুষ জান্নাতে যাবে না, আর কোনো মানুষকে জান্নাত দিবে না। যদি এটাই হয়, ফাতামান্নাউল মাউত, তাহলে আল্লাহর কাছে মৃত্যু চাও, কারণ মৃত্যু তো জান্নাতে যাওয়ার সিঁড়ি। মৃত্যু জান্নাতে যাওয়ার সিঁড়ি, না মরলে জান্নাতে যেতে পারবা না। ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করো, আল্লাহকে বলো ইয়া আল্লাহ মরণ দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। গত সপ্তাহে বলছিলাম, আজকে দেখার বিষয় তারা মৃত্যু চাইলো কিনা। মনে আছে? তাফসীর মনে আছে? গত সপ্তাহে যেখানে রাখছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলেন ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহরে বলো, আল্লাহ মরতে চাই, মরতে চাই। মরলেই তো জান্নাত, জান্নাত তো তোমাদের। ওদেরকে যখন বলে, আল্লাহ তাআলা বলেন ওরা আর কি না করবে নবী আমি জানাইয়া দিই, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, এরা জীবনেও মৃত্যু কামনা করবে না। ওয়ালাম তাকিদ দিছে, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, কখনোই তারা মৃত্যু কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা তাদের আমল জানে, তারা তাদের হাতে যা উপার্জন করেছে, যা তারা আগে পাঠাইছে আখিরাতের জন্য, তাদের যা জমা, এটা তারা জানে যে আমরা মরবো আর বাড়ি শুরু হইব। বুঝেন নাই? ক্ষমতা হাসিনা ছাড়তে চায় না, কারণ জানে যা দুর্নীতি করছি বিচার হইলে দেশে থাকতে পারবো না। ইউনূস সাহেবরাও ক্ষমতা ছাড়তে চায় নাই, কারণ যদি বিচার হয় এরাও দেশের তে বাইরে হইতে পারবে না। আস্তে কোন কেন, জোরে কোন। এরাও কম করে নাই, এই 1.5 বছরে কম খায় নাই। বিএনপি ধরতেছে না, আর কি ধরবে, মাত্র তো আসছে, একটু শক্ত হয়ে এলো। আপনি কি মনে করেন উপদেষ্টাদেরকে ছেড়ে দিবে? এত সোজা না বাংলাদেশের রাজনীতি। আমি রাজনীতি বুঝি না, বাকি আমার ক্যালকুলেশন যেটা ধরে লাইব, ইউনূস সাহেবরেও ধরবে, সবটির বিরুদ্ধে মামলা হইব। এই উপদেষ্টা যেটি আসি এটিরে ধরবে আস্তে আস্তে, ক্রমান্বয়ে, এখনই না। নির্বাচন দিতে চায় না, আদায় করতে হয়েছে, সুরগুলো ভালো মেসেজ দেয় না। ক্ষমতা ছাড়তে চায় না, কারণ জানে ছাড়লে যা দুর্নীতি করছি ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন এরাও জানে মরলেই মায়ের শুরু, ফেরেশতার মায়ের। ওরা মুখে মুখে বলে আমরা জান্নাতি,
কানা তো মনে মনে জানা জাহান্নামের কয়তালায় যে থাকবে সব রেডি। এজন্য আবাদা, এরা মরবে না, এরা মৃত্যুর আশা করবে না, কোশ্চিনকালেও আশা করবে না। কেন? তাদের কর্মের কারণে। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। বরং নবী লাতাজিদান্নাকুম আহরাসান নাসি আলা হায়াহ, আপনি বলতেছেন তাদেরকে মরতে, তারা আরো বাঁচতে চায়। কেমন বাঁচতে চায়? তারা আশা করে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, তারা কামনা করে, হায় যদি 1000 বছর বাঁচতে পারতাম। কত বছর? 1000 বছর যদি হায়াত পাইতাম। এই যে তারা এতদিন বাঁচতে চায়, এইটাই বোঝায় যে মরলেই মায়ের কপালে, এটা তারাও জানে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? মরলেই মায়ের, বাঁচলে লাভ। অন্যথায় আল্লাহওয়ালা যারা হয় তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এত আসতে কেন সুবহানাল্লাহ? সবসময় প্রস্তুত, এবং দোয়াও করে তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, ইয়া আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। সুবহানাল্লাহ। এই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। এখানে একটা মাসআলা বয়ান করি যেটা দরকার। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মৃত্যু কামনা করার বিধান কি? মৃত্যু কামনা করার বিধান কি? এখানে যে তাদেরকে মৃত্যু কামনা করতে বলা হলো, মৃত্যু কামনা করা কি জায়েজ? মাসআলা হলো মৃত্যু কামনা করার বিধান। মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। কারণ বাঁচলে লাভ, মরলে লস। সবাই বলেন বাঁচলে। এটার উপরে আমার বয়ান আছে, এটার উপরেও বয়ান আছে। বাঁচলে লাভ, মরলেই লস। মরলাম মানে আমার জিন্দেগি শেষ হয়ে গেল। যদি গুনাহগার হই তওবার দরজা বন্ধ, নেককার হইলে নেকির দরজা বন্ধ। আর যদি বেঁচে থাকি গুনাহগার হলেও তওবার দরজা খোলা। সুবহানাল্লাহ। গুনাহগার হলেও তওবার দরজা খোলা। আমি আল্লাহকে ডাক দিব, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে, একদম সাথে সাথে। সুবহানাল্লাহ কয় না? একটু দেরি করতো না জায়গায়। যত বড় গুনাহগার আমি হই না কেন, আল্লাহকে ডাক দিব, আল্লাহ কয় তুই ডাকবি আর আমি মাফ দিব। লাভ না লস? বাঁচলে না মরলে? সবাই বলেন বাঁচলে না মরলে? নেকি করি, 1 বছর হায়াত বেশি পাইলাম, একটা হজ বেশি করতে পারলাম। 1 বছর হায়াত বেশি পাইলাম, 1 রমজানের রোজা বেশি রাখতে পারলাম। 1 বছর হায়াত বেশি পাইলাম, 1 বছরের যাকাত বেশি দিলাম। 1 বছর হায়াত বেশি পাইলাম, একটা চিল্লা বেশি হইল। কথা বলেন না কেন? দিনের আমল বেশি হলো। লাভ না লস? এজন্য মৃত্যু কামনা করতে নাই। তবে কোন ব্যক্তি যদি নেককার হয় এবং তার ইশক, মোহাব্বত, ভালোবাসা রবের সাথে এত গভীর হয়, তার দিল আল্লাহকে দেখার জন্য অস্থির। এমন কিছু মানুষ আছে যারা অস্থির, ইশক মোহাব্বত এত, এটা প্রকাশ না করলে ঠিক থাকতে পারে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যখন কালিমা পড়ে মুসলমান হইছেন, আল্লাহর পয়গম্বর বলেন আবু যর সাবধান, ইসলামটাকে গোপন রাখবা, প্রকাশ করো না। মক্কার মানুষ ভালো না, তুমি গিফার গোত্রের অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, তোমারে মার দিবে। রাসূল বলেন গোপন করো না। বুখারীর রিওয়ায়াত, উনি বাহিরে গিয়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। অমনি মায়ের একটাও মাটিতে পড়ে না। সব তো মুশরিক। মুশরিকের বাজারের মধ্যে মায়ের শুরু হয়েছে। আবু যর গিফারি বেহুশ হয়ে গেছেন, নবীর কাছে গেছেন। নবী কয় কিরে তোমারে না করছিলাম? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরে আমার দিলের মধ্যে, আমার কলবের মধ্যে ঈমানের এমন গরমি আমি অনুভব করেছিলাম গো পয়গম্বর। যদি ওই সময় বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আমি আমার ঈমানটাকে প্রকাশ না করতাম, আমার মনে হয় আমার কলবের গরমে আমার ইন্তেকাল হয়ে যাইত। ঈমানের গর্বিতে আমি মরে যেতাম। এটা যদি আমি প্রকাশ না করি আমি বাঁচতাম না। এই জন্য আমি প্রকাশ করে দিচ্ছি। কিছু মায়ের খাইলেও আমি তো বেঁচে আছি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, লিকাউল্লাহ, লিকায়ে রব, আল্লাহর সাক্ষাৎ, রবের সাক্ষাৎ, এটা কলবের মধ্যে এমন গালেব হয়, এই অবস্থায় যদি রবকে না দেখে আর থাকতে পারবে না। এমন প্রেমাস্পদের জন্য, তার মাহবুবে হাকিকিকে দেখবার জন্যে মৃত্যু চাওয়া জায়েজ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এমন প্রেমিক যদি হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মরণ ছাড়া তো গতি নাই, মৃত্যু চাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু ইহুদিরা তো আর এমন প্রেমিক ছিল না, তবে দাবি করতো তারা আমি মরলেই জান্নাত রেডি। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, জান্নাত যখন রেডি তাহলে নবী মৃত্যু চাইতে বলেন। কিন্তু যখন তাদেরকে মৃত্যু চাইতে বলা হলো তারা চায় না। ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত অত্যাচারী জালেম সম্পর্কে জ্ঞাত, সুতরাং তোমরা কোন তবকার জালেম এটাও আমি জানি। পরের আয়াতে বলতেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ। ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহ